আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আবু দেখি আসসালামু আলাইকুম। ছেলেদেরকে নিয়ে ওর বাবা বের হয়ে গেছে ঈদের নামাজ পড়তে। চাঁদ রাত থেকে আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি। চাঁদ রাত থেকেই প্রতিবার আমি রান্না শুরু করি। ঈদের দিন সকালবেলা আমার রান্নাবান্নার কাজটা করতে খুব একটা বেশি ভালো লাগে না, তাই রান্নাবান্নার পর্বটা আমি চাঁদ রাতেই সেরে ফেলি। গতবার ঈদে আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছিল নবাবী সেমাইয়ের রেসিপিটা দেওয়ার জন্য, তো এইবার আমি ভিডিও শ্যুট করে রেখেছি, তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একটা ফ্রাই প্যানে প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি একটা প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে ঘির সঙ্গে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, এই তো আমার গুঁড়া দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। এখন অন্য একটা প্যানে 2.5 কাপ পরিমাণে দুধ নিচ্ছি আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে দিয়ে দুধের মিশ্রণের সাথে একদম ভালো করে মিশাতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার চুলোটা বন্ধ আছে। ভালো করে মিশে যাওয়ার পর আমি এখানে চুলোটাকে অন করে এটাকে রান্না করে নিব। এই তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর মিশ্রণটা ঘন হওয়া শুরু করেছে। আর 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর আমি চুলোটাকে বন্ধ করে দিয়েছি। এর থেকে বেশি ঘন করা যাবে না। হালকা একটু গরম থাকা অবস্থায় আমাদের এখন সেমাইয়ের লেয়ারগুলো সেট করে নিতে হবে। প্রথমে এখানে একটা সেমাইয়ের লেয়ার দিব, তারপর কাস্টার্ডের মিশ্রণ, তারপর উপরে আবার সেমাইয়ের লেয়ারটা দিব। আপনারা লেয়ার 2টা বা 3টা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। কাস্টার্ডের লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এখন এইটার উপরে আমি আবার সেমাইয়ের লেয়ারটাকে দিয়ে দিব। এভাবে করে আপনারা 2টা বা 3টা যতটুকু লেয়ার ইচ্ছা নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এই তো আমি এখানে 2টা শর্ট গ্লাস রেডি করেছি। বাচ্চারা এভাবে দেখলে খুব পছন্দ করে, এর জন্য ওদের জন্য এটাকে রেডি করেছি। এই তো আমাদের রেডি হয়ে গেছে কোনো প্রকার ক্রিম ছাড়াই নবাবী সেমাইয়ের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সবার ঈদ কেমন কাটছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কি গান বাবা?